আমার প্রকাশ্য যারা বলে কোরআনের আইন মানি না, প্রকাশ্য যারা বলে শরীয়ত আইন মানি না, ইমানদার দাবি করার যুক্তি রাখে না। কেন আল্লাহ তাআলা নাযিল করলেন? পরিপূর্ণ পিউরিফাই, সম্পূর্ণ বিশুদ্ধ, একেবারে খাঁটি নির্ভেজাল চূড়ান্ত সংবিধান আল্লাহ তাআলা আসমান থেকে নাযিল করলেন। উদ্দেশ্য আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? কলম দিয়ে কান চুলকানো যায়, কলমের কাপ খুলে কানের ভিতরে ঢুকায় কান চুলকাতে পারবে। আবার যখন রাগ হবে তখন কলম দিয়ে আর একজনের চোখে গুঁতা দিয়া চোখটা চিরদিনের জন্য নষ্ট করে দেয়া যায়। কিন্তু এই কান চুলকানো কিংবা কারোর চোখে গুঁতা দেওয়ার জন্য কলম আবিষ্কার হয় নাই, কলম আবিষ্কার হয়েছে লেখালেখি করার জন্য। অনুরূপভাবে আল্লাহ কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছে পোকা লাগে না, আল্লাহ কোরআন দিয়ে দোয়া দিলে মানুষের শরীরে জিন থাকে না। কিন্তু লাউ গাছের পোকা মানুষের শরীরে জিন তাড়ানোর জন্য কোরআন নাযিল হয় নাই। আল্লাহ বলেন ইতাহকুমা বাইনান নাস, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আপিল পর্যন্ত আল্লাহ আইন দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই কোরআন আল্লাহ যখন নাযিল করেছিল তখন আল্লাহ নিজেও জানতেন যে কোরআনের আইন কেউ মানবে কেউ মানবে না। এজন্য কারা মানবে আর কারা মানবে না তাদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আপনারা শুধু আমার দিকে তাকান, আর যা হয় কোনো দিকে তাকায় না, শুধু আমার দিকে। দেশটা স্বাধীন হলো আজ 55টি বছর। আমাদের সুখ শান্তি দেওয়ার জন্য আমাদের নেতারা কোন চেষ্টা করেন? বিসিএস ক্যাডার, সচিব, মন্ত্রী, মিনিস্টার, আমলা, ডক্টর, প্রফেসর আমাদের জন্য একটা সংবিধান তৈরি করেছে। কিন্তু বারবার যখন অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে তখন এই সংবিধানটাকে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকাইছে, ওপেন হার্ট সার্জারি করেছে, দিল কলিজা আলাদা করে ফেলেছে, পিছনে একটা সামনে নিয়ে গেছে, সামনে একটা পিছনে নিয়ে আসছে। একবার দুইবার নয়, 17 বার। কতবার? 17 বার। কিন্তু এই সমাজ থেকে ছেঁচড়া চুরি পর্যন্ত বন্ধ করতে পারে নাই। এখন আসেন কোরআনের কাছে, কোরআন তোমার বিচার দিয়ে বিচার করলে এই সমাজে কি চুরি বন্ধ হওয়ার কোনো গ্যারান্টি আছে? কোরআন তো 100% আছে। কি সেইটা? তোমরা সূরা মায়দা পড়ো নাই? সূরাতুল মায়দা আয়াত নাম্বার 38 কোরআন বলছে as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma, as to thief, male or female, cut off his or her hands। কোরআন বলছে কোনো কথা দরকার নাই, ওয়াজ নসিহত লাগবে না, বিচার আচারও বেশি লাগবে না। চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের ভুরুঙ্গাবাড়ির কোরআনে এই আয়াতটা আছে, খেয়াল করবেন। আমাদের বাংলাদেশের দণ্ডবিধি পেনাল কোডে 379 379 ধারা মোতাবেক ভিন্ন কথা বলছে। কি বলছে? whoever commits thief shall be punished with imprisonment of either prescription from a term which may extend to 3 years or with fine or with both। যারা উকিল অ্যাডভোকেট আইন প্র্যাকটিস করেন তারা ভালো বুঝবেন। বাংলাদেশ পেনাল কোডের 379 বলছে চোর যদি চুরি করে তাকে ধরো 3 মাস থেকে 3 বছর জেলে ভরো, or with fine সাথে কিছু জরিমানা করো, or with both কিছু টাকা জরিমানা করো, কিছুদিন জেলে ভরো। মুসলমানের সন্তান যারা জোরে জোরে বলবেন তারা এই আইনটা আল্লাহ আইনের পক্ষে না বিপক্ষে? আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর আইন কেন দরকার। মজা থাকবে আপনাদের। সাবজেক্ট কি? আল্লাহর আইন কেন দরকার এবং কখন দরকার। কথা কি বুঝতে পেরেছেন? আমি সেই লক্ষ্যে আলোচনা সাজাচ্ছি, আমার দিকে মনোযোগ দেন। তাহলে কোরআন আইন যারা মানে না তাদের পরিচয় কি? আল্লাহ বলছেন সূরাতুল মায়দা, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের বিচার যারা মানে না, কোরআনের বিচার সামনে প্রতিষ্ঠিত হোক এবং চায় না। আল্লাহ বলছেন মানুষের আদম শুমারিত হতে পারে না ঈমানদার, কিন্তু আমি আল্লাহর খাতে ওরা কাফিরদের সাথে। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক আরো এক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে যারা বিচার করে না, কোরআনের বিচার প্রতিষ্ঠিত হোক না যারা চায় না, এদের পরিচয় তিনটা। এই তিনটির বেশি এদের পরিচয় হতে পারে না। 1 নম্বরে কাফের, 2 নম্বরে ফাসিক, 3 নম্বরে জাহেল। বক্তব্য আমার না বক্তব্য আল্লাহ। এদের আবার কাফের বলে ফাসিক বলে খুব মাইন্ড করে। তুমি প্রকাশ্য যদি বলতে পারো যে আমি শরীয়ত আইন মানি না, তাহলে কাফের এই কথাটা বললে আবার তোমার লজ্জা লাগার তো কথা না।